মনে ব্যথা কষ্ট আমার কাছে বলেন, বিশেষ করে আমার ওপারের সয়জনের দিদির আপারা শোনেন, আমি দেখছি সে ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় আসলে তেমন কোনো কাজ তার কাছে ছিল না, আর তেমন থানা কিনেও তার কাছে ছিল না। যতটুকু ছিল তা বেশিরভাগই আমার মাধ্যমে আপনাদের কাছে সে যা পারছে তা দিয়েছে। তো আর যে প্রার্থী আছে তার সাথে মোটামুটি রাজনৈতিক কারণে আমার সাথে মোটামুটি তাদের একটা সম্পর্ক ভালো আছে। সে একজন অতিথি পাখি মাত্র, তাকে কখনো আমি 25 বছর রাজনৈতিক মাঠে আছি, কোনো রাজনৈতিক প্রোগ্রামে আমি দেখি না। আপনারা দেখছেন কিনা আমি জানি না। সে যখনই নির্বাচন হয় তখনই সে আসে আপনাদের কাছে, নির্বাচনের জন্য সে আসে, কিন্তু কোনো রাজনৈতিক মানে কোনো ভালো মন্দ কোনো কাজে তাকে কখনো আপনারাও পান না, আমিও দেখি না। আপনারা সেই ভেবে আপনারা বিবেচনা করে আপনারা দেখবেন যে 5 বছর আপায় ছিল, আবার এবার নির্বাচনে আপনারা জয়ী করবেন, আপনাকে 500 টাকা দেবে আপনাদের ভোটের জন্য। সেই 500 টাকা একদিন খেয়ে আপনারা ভোট দিয়ে 5 বছর কিন্তু আপনারা পিছনে ফেলবেন না, কারণ 5 বছর আপায় আবার আসলে আপনাদের সুখ দুঃখ শুনবে, আপনাদের দুঃখ দুর্দশা শুনবে। তো আপায় শুনে থানায় হোক হাসপাতাল হোক যেখানে যেভাবে হোক আমরা যারা নেতৃত্ব দেই যে যেখানে আছি আমাদের কাছে আপনারা বলবেন, আমরাই আপার কাছে আপনাদের নিয়ে আসবো এবং আপায় সাধ্যমাত্র চেষ্টা করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। আমরা সবাই এক হয়ে এই কাজটা করে দেখাই দিতে চাই যে আমরা আমাদের উপর মাথার উপর যদি আপনি ছায়ার মতো থাকে তাহলে আমরাও ইনশাল্লাহ আপনার কথা রাখবো। এটা কাকা দেখাই দিতে পারি আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি শ্রম দিয়ে ভালোবাসা দিয়ে এবং মানুষের কাছে নাকি চাপার জন্য আমরা ভোট যাবো এবং ইনশাল্লাহ আশা করি আগামী 21 তারিখ আমরা সবাই মিলে একত্রিত হয়ে নাকি চাপার জন্য কাজ করে আমরা 21 তারিখে নাকি চাপার গলায় বিজয়ের মালা দেব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খারাপ মেয়ে বা খারাপ ব্যবহার করেছে এই কথাটা কিন্তু আমরা শুনি নাই, কিন্তু আমরা শুনছেন আপনারা এই 5 বছরে কাছে কোনো খারাপ বিহেভ পাইছে যদি পাই থাকে তো ল্যাপটপ বন্ধ সে তার বোন যদি বিগত 5 বছর আপনাদের সাথে কাজ করছে, সে আমার মহিলা পরিষদে আছে, আমি মহিলা লীগে আছে, কয়েকটা মিলেই সে আছে। কাজেই আপনাদের সবথেকে অনেকের গার্জিয়ান নেই, কিন্তু অনেক এখানে যারা আছেন অনেক জনপ্রতিনিধি আছেন তাদের কিন্তু গার্জিয়ান নেই, এখানে কিন্তু গার্জিয়ান আছে। গার্জিয়ানকে গোলাম কবির একটা কিছু বললে কিছু বললে যদি না শুনে আপনার গোলাম কবিরকে বলবেন যে কবির সাহেব আপনার বোন কিন্তু এটা আমাদের রক্ষা করে না। আমরা উপজেলায় এসে আমরা নাকি চাপারে পাই, কোনো প্রয়োজনে পাই, বিপদে পড়লে পাই। আর যদি আমরা বলমাত্রায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করি তাইলে আমরা কোনোদিন পাবো না তাকে, কারণ সে প্রতিদিন আসতেও পারবে না, আমার সময় মতো আমি পাবো। আর একটা হয়েছে লজ্জা নারীর ঘোষণ, আমরা ভোট দিব যেহেতু সরকার একটা চেয়ার নির্ধারণ করে গেছে, আমরা এইভাবে আসছি, অনেকেই পরিষদে আছি উপজেলায় আছি, তারপরে আমাদের যে নারীর যে একটা লজ্জা নারীর ঘোষণ, আমরা যদি সেইটা কি করিয়ে না আসতে পারি তাইলে আমাদের এই চেয়ারে আসা উচিত না, কারণ আমাদের দেখলেই অন্য লোকজন শিখবে। আমি যদি ভালো না হয় তাইলে আমি উপদেশ করতে হবে, তাদের প্রতিনিধি অবশ্যই হবে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। আমি আমার মেয়র মহোদয়ের কথার মতোই আমি সবাইকে তার সুরেই সুর মিলিয়ে বলবো যে আমরা কলস মার্কাকে সামনে রেখে এরপরে যা নির্বাচন করে পুরুষকে আমার এবং যেটাই করে সেটা মনে রেখে আমাদের কলস মার্কাকে সামনে রেখে তাকে কিভাবে বিজয় করবো সেই লক্ষ্যে আমরা যদি আগামী পথ পূরণ করি। আপনাদের সবার কাছে আমার হাত জোড় অনুরোধ, আমি পায়ে ধরি আপনাদের, আপনারা যেভাবে যেদিকে গেছেন ওই দিক থেকে ফিরে আমাদের কলস মার্কাকে কিভাবে বিজয়ী করা যায় তোমরা কিভাবে সেইভাবে সেই করবেন, এটা আমার সবার দ্বারা অনুরোধ। এবং সবাইকে একটা কথাই বুঝাবেন, বর্তমানে যে আমাদের প্রতিদ্বন্দ্বী দলটি ওনার মূল চেয়ারম্যান ছিল, জীবনে মানুষের উন্নতি করে নাই, আমি তখন মেম্বার ছিলাম, করে নাই এখনো শুকাতে না। এবং উপকার আমাদের উপকার তো ভালো মন্দ উপকার করার জন্য একমাত্র ওনার চিন্তা যথেষ্ট, উনি পারবেন এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শোনেন সবাই, হিন্দু
মানুষ কেন নার্গিসের ভোট চান আমাকে প্রশ্ন করছে জনগণ। এটা মিথ্যে কথা না। দেখেন আমার প্রশ্ন করছে, আমি বলছি একটা কথাই যে আমি নার্গিসের নির্বাচন করি না, আমি মেয়র সাহেবের নির্বাচন করি। আমার একটা কথাই, আমরা সবাই নার্গিসের পরে কেউ সবাইকে সবারই ভালোবাসে, আমিও তো ভালোবাসি। আপনি ভালো না বাসতে পারেন, আমরা সবাই মেয়র ভাই তাকাইয়া সবাই একত্রিত হয়ে সম্মিলিতভাবে তাকে কিভাবে বিদায় করা যায়, এইটাই আমাদের মূল উদ্দেশ্য থাকবে। সে 5 বছর সফলতার সাথে সবার কষ্ট দুঃখ এবং প্রতিদান এবং নারী নির্যাতিত বিচ্ছেদ সত্যি অনেক কষ্ট করেছে। মাঠে আমি মহাত্মা বিপদে পড়ছিলাম। নার্গিসে খাবারে জেলে ওই যে কি কয় ওই সরকারি থানায় নিয়ে আমার সমস্যাটা সমাধান করে দিয়েছে 9 বছর আগে। আর এই 5 বছরে যে ইলেকশন করছে আমাকে বাইসে ছিল এর আগে 9 বছর আগে গেছিলাম। সে আমার ছেলে না জানে না আমি আইছি, আমার উপরটা করছে। এরপর তাও সেই 5 বছর হয়েছে, 3-5 বছর হয় আমরা সবাই উপকার করবে না। সব ঘরে ঘরে আমাদের বুঝেই বলতে হবে, বুঝাইয়ে না বললে মানুষ বুঝতে পারে না। আমরা সবাই নার্গিস হয়ে নার্গিস আমরা কাজ করবো। নার্গিসকে জয় করে আমরা কি করবো? আমি তো নার্গিস জাহানকে ভোট দিয়ে শক্তিশালী করার জন্য এবং সক্রিয় করার জন্য এবং আমাদের অবস্থানকে তৈরি করার জন্য যেটুকু করা লাগে প্রত্যেকে নার্গিস জাহান হয়ে যেতে হবে আমাদের।